আপনি আপনি সাংবাদিক মানুষ, আপনি জানবেন যে চাঁদাবাজ, ছিনতাইকারী, মাদক ব্যবসা, নারী ব্যবসা, এখানে যত ধরনের অকারেন্স ঘটে তার ভিতরে রাজনৈতিক শক্তি ছাড়া কোনো কিছুই ঘটতে পারে না। আমি আবারও রিপিট করছি, আবারও বলছি, এই কথা আমি বেশ কয়েকবার বলেছি যে রাজনৈতিক ছাতি টাকা, সেই হাত টাকাদের এবং এই চাঁদার ভাগ কোন কোন জায়গায় যাইতো, এবং চাঁদার ভাগ না গেলে এই ছেলেরা এই জীবন, তারাও তো জীবনের ঝুঁকি নিছে। কালকে যারা হত্যাকাণ্ড ঘটাইছে এরা কি জীবন বিপন্ন করে নাই? তাহলে এই যে ভাই দিয়ে ভাই খুন করার যে রাস্তা, যে ব্যবস্থা, সেই ব্যবস্থার আমরা পতন চাই। তাহলে এখানকার যে গাজীপুরের যে শ্রমজীবী মানুষ, সারা বাংলাদেশের নার্ভ বলা হয় এই গাজীপুরের সব থেকে বড় শিল্পনগরী এবং সব থেকে বড় সিটি কর্পোরেশন। তাহলে তার আইন শৃঙ্খলা বাহিনীর এই যে অবনতি, তাহলে এই যে তাদের যে দুর্বলতা, এই দুর্বলতার কারণেই কিন্তু প্রতিনিয়ত মানুষ ভোগান্তির শিকার হচ্ছে এবং খুনের মতো ঘটনার শিকার হচ্ছে। এখন আপনি বলবেন এই যে আমাদের এখানে পরিবহন ব্যবস্থা, আমাদের প্রতিনিয়ত এখানে চাঁদা তোলা হয় পরিবহন ব্যবস্থায়। চাঁদা ছাড়া গাজীপুরের একটা অটোরিকশাও রাস্তা থেকে বেরোয় না। এটা সব থেকে বড় সত্য ঘটনা। এবং এইখানকার যে ফুটপাত, গার্মেন্টসের চাঁদাবাজি, এইখানকার যে জমি দখল, মামলা বাণিজ্য, প্রত্যেকটার সাথেই কোনো না কোনো রাজনৈতিক শক্তির অংশগ্রহণ আছে, সম্মতি আছে।